কখনো কি দেখেছেন বা শুনেছেন এমন কলাগাছের কথা? এক একটি কলাগাছ অবলীলায় উঠে গেছে ৬০ ফুট পর্যন্ত। এর একটি কলা দৈর্ঘ্য ১ ফুট পর্যন্ত হয়ে থাকে। কি অবাক হচ্ছেন? শুনতে কেমন অবিশ্বাস্য মনে হলেও গল্পটা জায়ান্ট হাইল্যান্ড ব্যানানা বা মোসা ইনজেন্সের। এটি পৃথিবীর সবচেয়ে বড় কলাগাছ। শুধু যে এটি কলাগাছের সবচেয়ে বড় জাত তা কিন্তু নয়, কাঠ জাতীয় নয় এমন গাছের মধ্যেও এটি সবচেয়ে বড়। যদ্দূর জানা যায় ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথম এর খোঁজ পাওয়া যায়। এছাড়া ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির ১২০০ থেকে ১৮০০ মিটার উচ্চতার অঞ্চলে সাধারণত বিশালাকার এই কলাগাছের দেখা মেলে। এ গাছের কাণ্ড ১৫ মিটার পর্যন্ত লম্বা হয়। এর সঙ্গে পাতাসহ অংশটি যোগ করলে মোটামুটি ২০ মিটার বা ৬৫ ফুটের মতো উঠে যায়। বিশাল এই কলাগাছের কাঁদিতে সাধারণত ২৫০ থেকে ৩০০টি কলা হয়। এক একটি কাঁদির ওজন কমসে কম ৬০ কেজি। এ ধরনের এক একটি গাছের ব্যাস ৩ ফুটের বেশি। এই কলা গাছের ফল মানে কলাও কিন্তু ছোট নয়, ৮ ইঞ্চি থেকে ১ ফুট পর্যন্ত হতে পারে কলার সাইজ। কলাপ্রেমীদের পক্ষেও এমন বিশালাকায় একটি কলা শেষ করা মুশকিল হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এ কলার চামড়া সাধারণ কলার মতোই হলুদ, তবে ভেতরটা বাদামি রঙের। সাধারণত খাড়া গিরিখাদের মধ্যে আর্দ্র বা ভেজা জায়গায় কিংবা পাহাড়ের উপরে জলা জায়গার কিনারে এই গাছ জন্মায়। বিভিন্ন জায়গায় অবশ্য এটি চাষের চেষ্টা করা হয়েছে, তবে অনেক ক্ষেত্রেই এটি বেশি দিন বাঁচেনি। কারণ হিসাবে বলা হয় কখনো কম বয়সী বীজ ব্যবহার করার কারণে এ সমস্যা হয়ে থাকে। এ গাছের জন্য উচ্চতাটাও জরুরি। এ কারণে উষ্ণমণ্ডলীয় নিম্নভূমিতে এটি জন্মানো কঠিন। তবে খুব বেশি উঁচু এলাকা না হলেও রাত শীতল কিংবা সাগরের ধারে উষ্ণ জলবায়ু এলাকায় যেমন পর্তুগাল, উত্তর নিউজিল্যান্ড, ক্যালিফোর্নিয়া উপকূল, ব্রাজিলের দক্ষিণ উপকূলে এই কলা গাছটিকে দেখতে পাওয়া যায়। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।